আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তালিমুল ইসলাম, সবাইকে স্বাগতম। আই হোপ ইউ আর ফাইন। টুডে উই উইল ডিসকাস মাই ডিয়ার বিগ ব্রাদার। আজকে আমি বড় ভাইয়ের সাথে দেখি কি বিষয়ে আলোচনা করতে পারি। আমার বড় ভাই যে বিষয়ে বলবে ইনশাআল্লাহ টুডে উই উইল ডিসকাস। আজকে আমরা সেই বিষয়ে ইনশাআল্লাহ ছোট্ট করে আলোচনা করব। সবাইকে একটু ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ রইল। আমি ওমর ফারুক। আজকে ফার্স্ট আমার ছোট ভাই তালিমুল ইসলামের সাথে ডিসকাস করব কিভাবে আমাদের দক্ষতা বাড়ানো যায়। অ্যাকচুয়ালি ডিগ্রি ইজ নট পারফেক্ট ফর আওয়ার লাইফ। শুধুমাত্র ডিগ্রি আমাদের জীবনের জন্য যথাযথ নয়। বিসাইডস উই হ্যাভ টু গেইন মেনি স্কিলস। পাশাপাশি আমাদেরকে অনেক দক্ষতা এবং স্কিল অর্জন করতে হবে, এবং সেই দক্ষতা আমরা কিভাবে অর্জন করব, আর আমাদের মধ্যে বিভিন্ন দক্ষতা থাকার পরেও আমরা সেগুলো কাজে লাগাতে কেন পারি না, এই বিষয়ে আজকে ইনশাআল্লাহ আমার বড় ভাইয়ের সাথে আলোচনা করব। বলেছো, যেমন ধরো আমি আগে ইংরেজিতে কথা বলতে পারতাম। বিশেষ করে আমি যখন প্রতিনিয়ত 10-15 মিনিট আমি প্র্যাকটিস করছি। যেমন আমি আগে চাকরির ক্ষেত্রে কোনো একজন ফরেনার সাথে কথা বলতে পারতাম, চাকরির ক্ষেত্রে ইন্টারভিউতে কথা বলতে পারতাম। আমি আমার ছোট ভাইয়ের সাথে কথা বলতে পারতাম, কোনো একজন সমবয়সী ফ্রেন্ডের সাথে কথা বলতে পারতাম, একজন সিনিয়র ভাইয়ের সাথে কথা বলতে পারতাম। আমি যখন আস্তে আস্তে আমি 10-15 মিনিট আমি প্রতিদিন প্র্যাকটিস করছি, আলহামদুলিল্লাহ আগের চেয়ে আমি এখন ভালো পারি। আমার একদম ইজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ও দারুণ উদাহরণ। এক্স্যাক্টলি সেটি মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ আমিও টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমার জীবনে আমি টাইম ম্যানেজমেন্টে যে কষ্টটা পাচ্ছি, মানে আমি আমার জীবনটা যেভাবে সাজাতে চাই সেভাবে কিন্তু পারি না। যখন পারি না আমি চিন্তা করলাম যে কিভাবে করা যায়। এরপর আমি যখন আমার জীবনে যেগুলো করতে হবে, আমার দৈনিক যেগুলো করতে হবে, সেগুলো আমি যখন একটা লিখে ফেললাম, তখন সেই লিখার মতো আমার ফোকাসটা থাকে। কাজটা কিন্তু ছোট হতে পারে, হ্যাঁ। যখন আপনি ইংলিশ শিখতে পেরেছেন, এটা যেমন আপনার দক্ষতা, ঠিক তেমনি আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারি, এটি আমার দক্ষতা। যেমন তুমি তোমার দুর্বলতা চিনতে পেরেছো, সে কারণে তুমি আস্তে আস্তে টাইম ম্যানেজমেন্টের দিকে তুমি ফোকাস করেছো। সেজন্য তুমি আস্তে আস্তে দিন দিন ইমপ্রুভ, তোমার জীবন আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে ইনশাআল্লাহ। ওয়ান ইম্পর্টেন্ট সাইড, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেলফ মোটিভেশন, আত্মবিশ্বাস। সেটি হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, বিকজ সামটাইমস উই আর গিভ আপ, মাঝে মধ্যে আমরা হাল ছেড়ে দিই। হ্যাঁ, উই আর সেলফ ডাউট, আমরা নিজে সন্দেহ করি আমি এটি পারবো কিনা, আমি এটি অর্জন করতে পারবো কিনা, এরকম করে আমরা নিজের মধ্যে একটা সেলফ ডাউট রেখে দিই। কিন্তু আমরা যদি এটা না করে, যে কোনো একটি বিষয়ে ফোকাস রেখে ছোট ভাগ করে আমরা যদি আমাদের জীবনকে যদি আস্তে আস্তে যদি চেষ্টা করি, তাহলে আমরা আমাদের জীবনে উই উইল গেইন মেনি থিং, উই উইল গেইন আওয়ার গোল। আমরা আমাদের গোল অ্যাচিভ করতে পারবো বলে আমার মনে হয়। প্রযুক্তি আমাদের হাতের নাগালে, তো আমরা চাইলে প্রযুক্তির মাধ্যমে অনেক কিছু করতে পারি। ইউটিউবের মাধ্যমে শেখা যায়, বিভিন্ন ইংলিশ যারা লেকচারার আছে, ইংলিশ সম্পর্কে যারা ভালো রিসার্চ করে, তো আমরা চাইলে ওখান থেকে আমরা চাইলে শিখতে পারি। আমাদের যে প্রতিভা আছে ওটা আমরা একমাত্র বিকাশ করতে পারতেছি না, সেটার কারণ হচ্ছে যে আমরা নিজেকে দুর্বলতা মনে করি। তো আমরা যদি নিজের প্রতিভাটা যদি বিকাশ ঘটাতে চাই, তো আমরা যদি চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা ইনশাল্লাহ পারবো। ওকে বন্ধুরা, আসলে আমরা এখন শুধুমাত্র ভাই দেখো স্কিল, দক্ষতা মানে আমরা মনে করি শুধুমাত্র কম্পিউটার শেখা অথবা ইংলিশ শেখা। দ্যাট ইজ নট পারফেক্ট। শুধুমাত্র ইংলিশ এবং কম্পিউটার মানে স্কিল নয়। কুকিং হতে পারে, লিডারশিপ হতে পারে, কমিউনিকেশন হতে পারে, অন্যজনের সাথে কিভাবে কমিউনিকেশন করবে এটা হতে পারে, এবং বিভিন্ন স্কিলস। সেলফ মোটিভেশন হতে পারে, নিজেকে নিজে মোটিভেট করা, অন্যজনকে মোটিভেট দেয়া। হ্যাঁ, আমি যেটা পারি সেটা অন্যজনের সাথে শেয়ার করা। দেখুন, জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা যত জানবো, অন্যজনের সাথে শুধু শেয়ার করি, সেই জ্ঞান কখনো কমবে না। দিনটা কিন্তু চলে যাচ্ছে, সময়টা চলে যাচ্ছে। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, টাইম ইজ নট এ ব্যাট অফ রোসেস। ওকে, তো আমরা আজকে থেকে শুরু করে দিই ইনশাআল্লাহ। যদি আমরা চাই, অবশ্যই আমরা নিজের স্কিল ডেভেলপমেন্ট দিন ইমপ্রুভ করতে পারবো। আমরা নিজের দক্ষতাকে কাজে লাগাতে আজকে থেকে শুরু করে দিই। ওকে বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আয়োজন। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনি কি শিখছেন বা শিখতে চাচ্ছেন সেটা নিচে জানিয়ে দিন। আমরা ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো একটা কথা আছে না ভাইয়া, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন। তো সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো আমরা যদি বসে থাকি, মানে শুরু করব বলে যদি বসে থাকি আমরা, তাহলে কোনোদিনও করতে পারবো না। নিজের ভিতর প্রতিভা আছে, কিন্তু আমরা বিকাশ ঘটাচ্ছি না, মানে করবো বলে কিন্তু আমরা যদি শুরু করে দিই, অবশ্যই আমি বলতে গেলে বিশেষ করে আমাদের সবার ভিতর প্রতিভাটা আছে, কিন্তু আমরা মানে বিকাশ ঘটে না, একমাত্র নিজেকে দুর্বলতা মনে করে। যদি আমরা শুরু করে দিই, অবশ্যই আমরা নিজের প্রতিভাটা অবশ্যই বিকাশ করতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ।